हरे कृष्णा कृष्ण भवनामृत चैनलটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। আমরা এখন ললিতা কুণ্ডে উপস্থিত। এটা হচ্ছে নিধুবনের ললিতা কুণ্ড। রাধারানী যখন রাসলীলা করার পর, হরে কৃষ্ণ, রাধারানী এখানে রাসলীলা করার পর যখনই কি রাধারানীর পাটা সেবা করেছিলেন সেই জায়গায় এটা। হরে কৃষ্ণ। এই সেই নিধুবন, যেখানে যত বৃক্ষ দেখছেন এই বৃক্ষগুলো পিলু বৃক্ষ বলা হয়। আর দিনের বেলায় এই বৃক্ষ হয়ে থাকেন, আর রাত্রিবেলায় এই বৃক্ষগুলো সমস্ত গোপী হয়ে রাধারানী কৃষ্ণের সঙ্গে রাসলীলা করেন। হরে কৃষ্ণ। समाधि स्थल বাঁকে বিহারী মন্দিরের পাশেই রয়েছে নিধুবন। নিধুবনে কি হয় না, ভগবানের শৃঙ্গার হয়। ওখানে রাধা কৃষ্ণকে শৃঙ্গার করা হয়, মানে সাজানো হয়। অলংকার, আরো চন্দন, কর্পূর ইত্যাদি দিয়ে যে সমস্ত সাজে, মেয়েরা যে সাজার যে জিনিসপত্র যে বিভিন্ন ভাবে সাজে না, সেটা ওখানে ভগবানকে, রাধা কৃষ্ণকে ওখানে শৃঙ্গার করে। তখন ভগবানকে শৃঙ্গার করে তারপরে ওখানে শৃঙ্গার করার পর ভগবান রাধা কৃষ্ণের লীলাতে প্রবেশ করতেন। তো এখনো পর্যন্ত নিধুবনে যে ভগবানের লীলা যে হয় তার অনেক অনেক প্রমাণ এখনো বর্তমান রয়েছে। ওখানে অনেকেই এখনো সিঁদুর, শাঁকা এই সমস্ত কিনে ওখানে ভগবানের শৃঙ্গারের উদ্দেশ্যে দিয়ে আসেন অনেকে। ওখানে এখনো হয়, একটা মন্দির আছে, শৃঙ্গার মন্দির বলে রয়েছে, খুব সুন্দর মন্দিরটা। আর সন্ধ্যার পরে ওখানে আর কেউ থাকে না, নিধুবনে কাউকে থাকতে দেয় না। কেন? যদি কেউ থাকে তাহলে তার অনেক অনেক অঘটন হয়। তার অনেক প্রমাণ আমরা কয়েক বছর আগে কাগজে দেখেছিলাম। যারা ইয়ং ছেলে, কলেজে পড়ে, ওরা এসব মানতে চায় না। সাধারণ মানুষ তো, শিক্ষিত হলে কি হবে, ভগবানের যে অপ্রাকৃত লীলা সেটা অনেকে মানতে চায় না। তোরা 2-3 জন ছেলে যেভাবেই হোক ওর মধ্যে থেকে গিয়েছিল, বের হয়নি আর কি। তো পরের দিনে ওদেরকে পেয়েছিল, কিন্তু অন্ধ অবস্থায়। ওরা যে কজন ছিল সবাই অন্ধ হয়ে গেছিল, চোখে আর দেখতে পাইনি। সুতরাং এখনো আমরা বুঝতে পারি যে ভগবান যে বর্তমান আছেন তার প্রমাণ স্বরূপ হচ্ছে নিধুবন। ওখানে যখন যাবেন নেমে খুব ছোট ছোট ঝোপ ঝোপ গাছ, ওর ভেতর দিয়ে গলে গলে যেতেও পিঠে লেগে যাবে। এরকম লুকোচুরি খেলতে খুব ভালো লাগবে ওর ভেতরে। এত সুন্দর গাছগুলো, কিরকম লতানে গাছ কিন্তু এরকম মোটা মোটা হয়ে গেছে, আর হ্যাঁ হ্যাঁ বাঁকা, আর এরকম ঝুবড়ি মতো সব হয়ে আছে। আর ভগবানের শৃঙ্গারের জন্য সমস্ত জিনিসপত্র দেওয়া থাকে সন্ধ্যেবেলা। যত ওর ভেতরে বানর টানর অনেক সব রয়েছে, পাখি টাখি সব আছে, কিন্তু যখনই সন্ধ্যা হয়ে যাবে সবাই ওখান থেকে বেরিয়ে চলে। যেটা পুরো প্রাচীর দিয়ে ঘেরা আছে, কিন্তু নিধুবনটা পুরো উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। যত বাঁদর টাদর যা কিছু আছে, সন্ধ্যের পরে ওদেরকে বলতে হবে না। সেটা ভগবানের কিরকম একটা শক্তি দেখুন, ওরাও জানতে পারে। ওরা সব ওখানে কেউ থাকবে না, সব বাইরে চলে যাবে। তারপর যখন সকালবেলা আমার মন্দির খুলবে, গিয়ে খোলে,
তখন দেখবি যে সমস্ত জিনিসপত্রগুলো শৃঙ্গার করার জন্য দেওয়া হয়েছিল, যেমন সিঁদুরের কৌটো বা হয়তো পাউডার বা আরো সাজার জিনিস যেসব দেওয়া আছে, ওগুলো তো বন্ধ করাই ছিল, আর ওখানে তো কেউ থাকছে না। কিন্তু পরের দিনে যখন মন্দির খোলে, গিয়ে দেখছে ওগুলো যে ব্যবহার করা হয়েছে, ওগুলো ওখান থেকে নেওয়া হয়েছে, ব্যবহার করেছে, সেটা ওখানে এদিকে সিঁদুর ছড়ানো, এদিকে পাউডার ছড়িয়ে আছে, দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। সেটা হচ্ছে এই নিধুবন। আর এই নিধুবনে শ্যামানন্দ প্রভু, শ্যামানন্দ প্রভুর একটা সম্প্রদায় আলাদা হয়ে গেছিল, এর পিছনে একটা কাহিনী আছে। শ্যামানন্দ প্রভু কি করতেন, এই নিধুবনে ঝাড়ু দিতেন প্রত্যেকদিন। এখনো গেলে দেখবেন নিধুবন ভিতরে একদম পুরো পরিষ্কার, সবসময় ঝাড়ু দিচ্ছে। গাছগুলো তো ঝোপঝাড় এরকম আছে, বালি বালি মতো ভেতরে মাটি ফেলা, আর একটা পাতা একটা কুটি কোনো কিছু পড়ে থাকতে দেয় না, সবসময় পরিষ্কার করে নিধুবন। ভগবানের লীলাস্থলী না, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তা ওই শ্যামানন্দ প্রভু ঝাড়ু দিতেন রোজ। ঝাড়ু দিতে গিয়ে নূপুর গুড়িয়ে পেয়েছিলেন। নূপুর, সে নূপুরটা কার ছিল? রাধারানীর নূপুর, পায়ের নূপুর। পরের দিনে যখন রাধারানীকে সাজাতে যাবে, এখন রাধারানী তো নিজে আর সাজে না, কত সখীরা আছে সেবা করার জন্য, এমনকি নূপুর পর্যন্ত, গয়না পর্যন্ত তারাই পরিয়ে দেবে, তারাই খুলে দেবে, তাদের দায়িত্ব এগুলো রেখে দেওয়া, যত্ন করে রাখা। তো এখন পরের দিনে যখন পড়াতে যাবে, দেখছি একটা নূপুর আছে, একটা নেই। তখন রাধারানীকে বলে, নূপুর কোথায় গেল? এখন যখন নৃত্য করছিল তখন কোনোভাবে নূপুরটা খুলে যায়, আর সেটাই পড়ে গিয়েছিল নিধুবনের মধ্যে, সেটাকে আর আনা হয়নি। তো পরের দিন ঝাড়ু দিতে দিতে পেয়েছে। তো পিছনে খুব সুন্দর কাহিনী আছে। তারপর অন্য সখীদেরকে পাঠিয়েছিলেন নিয়ে আসার জন্য, তাই না? পাঠালো নূপুরটা নিয়ে আসার জন্য, শ্যামানন্দ প্রভু দেয়নি, বলছি যার যার জিনিস তাকে আসতে হবে, তার জিনিস। তখন স্বয়ং রাধারানী ওনার কাছে গিয়েছিলেন, শ্যামানন্দ প্রভুর কাছে, এবং গিয়ে নূপুর দিয়ে ওনাকে একটা তিলক করে দিয়েছিলেন, নূপুর তিলক। এখনো দেখবেন একটা সম্প্রদায় আছে, সে যে শ্যামানন্দ সম্প্রদায় বলা হয়, তো সে তাদের তিলক হচ্ছে নূপুর তিলক। এখান থেকে আসলো, নাকের এখানটাও এরকম হয়ে যাবে, আমাদের মাঝখানে যে তুলসী পাতা আছে এটা থাকবে না, এরকম গোল হয়ে এরকম আছে। তা নূপুর এরকম হয় না, এটাকে নূপুর তিলক বলে। এটা শ্যামানন্দ সম্প্রদায়ের তিলক। যখন ওইরকম তিলক হয়ে গেছে, এবার গুরুদেবের কাছে এসছে, গুরুদেবের কাছে আসতে বলছে, তোমার এরকম কেন, এরকম তিলক কেন, কি ব্যাপার? তখন উনি সব ঘটনা বললেন যে এরকম এরকম হয়ে যায়। তখন আমার গুরুদেব খুব আনন্দ পেলেন যে আমার শিষ্য, তার ভক্তি কত, যে ভক্তির মাধ্যমে স্বয়ং রাধারানীকেও পর্যন্ত তিনি আকর্ষণ করতে পেরেছেন। তখন ওনাকে একটা আলাদা সম্প্রদায়ে যুক্ত করে দিলেন। এখনো মেদিনীপুরের দিকে বেশি এগুলো দেখা যায়, কারণ নিত্যানন্দ প্রভু সব বিভিন্ন জায়গায় তার পার্শ্বদেরকে পাঠিয়েছিলেন প্রচারের জন্য মহাপ্রভু। তো মেদিনীপুরের ওই সাইডের দিকে শ্যামানন্দ প্রভুকে পাঠিয়েছিলেন। তো ওইদিকে এখনো এই শ্যামানন্দ সম্প্রদায়ের ভক্ত দেখা যায়, কিন্তু শ্যামানন্দ সম্প্রদায়ের ভক্ত হলেও তাদের নিষ্ঠা, আচরণগুলো নেই। তিলকটা আছে, তিলকটা দেখা যায়, কিন্তু আচরণ করে না। তো ওই ঘটনাটা, ওই লীলাটা ওখানে অনুষ্ঠিত হয়েছিল ওই নিধুবনের মধ্যে।